সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে একটা মরিচ খেতে আসছি। এর মরিচ মনে করেন যে প্রায় হারভেস্টটা প্রায় হয়ে গেছে, প্রায় মরিচটা লাগার প্রায় 5-6 মাস হবে না আনোয়ার ভাই? 5 মাস, 5 মাস হবে। হ্যাঁ 5 মাস, অলরেডি 5 মাস হয়ে গেছে। এই টেম্পারেচারে এবং মনে করেন যে এই আবহাওয়ায় যে গাছটা যে টিকে রাখছে, এই বিষয়ে আমাদের কৃষক ভাইয়ের সাথে আমরা আলোচনা করব যে এইরকম টেম্পারেচারে গাছটা এত সুন্দর কেন কেমনে রাখছে আর কি। হ্যাঁ, এবং ফলন যদি দেখেন, এবং ফলন প্রত্যেকটা গাছে যে ফলন আলহামদুলিল্লাহ অনেক ভালো। তা ভাই কিভাবে পরিচর্যা করছে এই বিষয়ে আমরা আজকে আলোচনা করবো। আপনার ভাই ভালো আছেন? হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা বড় ভাই, এটা মরিচ মনে করেন যে আপনার এই যে বর্তমান যে আবহাওয়া, অনেক কড়া আবহাওয়া এবং টেম্পারেচার প্রায় 40 ডিগ্রি প্লাস, আমাদের 40-41 ডিগ্রি হচ্ছে, এই আবহাওয়াতে আপনি এত সুন্দর মরিচের গাছটা কিভাবে রাখছেন? আচ্ছা ভাই, মনে করেন যে এই জমিটাতে মনে করেন যে সেচ ঠিক মতন আমি দিছি। শেষ কতবার, সপ্তাহ কবার দেন? 2 বার না 3 বার? প্রতি সপ্তাহে একবার করে দিলে। একবার 2 বার, হ্যাঁ আপনার, হ্যাঁ। সেচটা ঠিক মতন ছিল, মাটিটা ঠান্ডা ছিল, মাটি নাই। আর ওষুধ আমি ঠিক মতন দিয়েছি, দেওয়ার কারণে সার দিয়েছি, দেওয়ার কারণে গাছের ইয়েটা ভালো ছিল, গ্রোথটা ভালো ছিল। হ্যাঁ, গ্রোথটা ভালো ছিল। আর মনে করেন যে তাপমাত্রা, গ্রোথ যদি না থাকে তাহলে তো গাছের সারা এমনি নষ্ট হয়ে যাবে। ও, এবং মানে একটা আপনি যে হারভেস্ট, এই পর্যন্ত হারভেস্ট অনেক কটা হয়েছে আপনার মরিচ খেতে? আমার এই মতো 4 বার হয়েছে। আর একবার এক সময় আবার এই ভাইরাস না কি যেন আসলো, আসার পরে ফুল একটাও ছিল না গাছে। মানে যখন টেম্পারেচার, শীতকালে যখন টেম্পারেচারটা একেবারে লো হয়ে গেল, তখন সব ফুল ঝরে গেছিল, সব কোনো ফুল ছিল না গাছে, মনে হয় মানে হবে না আর মরিচ। হ্যাঁ এরকমই ছিল, এমন অবস্থা ছিল। তারপরে আবার চেষ্টা দিলাম, সারটা দিলাম, আবার ওষুধ দিলাম তাড়াতাড়ি, দেওয়ার পরে তখন থেকে আবার শুরু হয়েছে। মানে ওই শুরুর পর থেকে আর মানে ফলন মোটামুটি খুব ভালো আসছে। না অনেক ভালো আলহামদুলিল্লাহ। আপনার যে আমরা ভাই যে দেখেন, যে আপনার মনে করেন যে আমি দর্শক ভাই থেকে দেখাচ্ছি, এই যে ফুল, এই গাছটাতে দেন কত ফুল, এবং সব ফুলে কড়া নামছে, আর নিচে মরিচ, এবং নিচে দেখেন নিচে কত মরিচ, নিচে অনেক মরিচ আছে। ওঠার পরে আবার এইটা উপরে তোলার পরে দেখেন কত ফুল, এবং গাছের দেখেন কোনো পাতা কোনো রোগ নাই, এবং পাতাটা দেখেন কত হারে, এবং পাতা থোকায় ফুল আসছে, একটা থোকায় 5-6টা করে ফুল আছে, এবং ফলও চলে আসছে অলরেডি দেখেন। তা আপনার মনে করেন যে এটা পরিচর্যা হলো, আপনি নিয়মিত ঔষধটা দিয়েছেন। তা এখানে মনে করেন যে নিয়মিত ঔষধ দেওয়ার কারণে গাছটা ভালো আছে, এবং মনে করেন যে ওষুধের শিডিউলটা আপনার নিয়মিত স্প্রে করে গেছেন, তাই না ভাই? আচ্ছা আনোয়ার ভাই, এ পর্যন্ত আপনার এই জমির মরিচ ক্ষেত থেকে আনুমানিক কতটা খরচ হচ্ছে এবং কতটা বিক্রি করছেন? খরচ তো মনে করেন যে 12% জমি না, খরচ প্রায় মনে করেন যে 8-9 হাজার টাকার মতো খরচ হয়েছে। আচ্ছা, এবং বেশি কত? বেচা কিনে মনে করেন যে আপনার 20-এর কাছাকাছি গেছি, তাতে মরিচের বাজার খারাপ না। ও, এই বছর সুপ্রিয় দর্শক আপনারা জানেন হয়তো, এই বছর হঠাৎ মনে করেন যে গত যেটা করছি মরিচ উঠেছি, ওইটাতে মনে করেন যে এইটাতে মনে করেন যে 11 মণ মরিচ উঠছে। মানে 1200 মাটিতে 11 মণ মরিচ উঠছে, তারপরেও এত মরিচ আছে গাছ আপনার? আমি তো মনে করিনি যে এতগুলো মরিচ হবে, 4-5 মণ হয়তো হইতে পারে। সুপ্রিয় দর্শক, আপনারা শুনলেন আমার কৃষক ভাইয়ের কাছ থেকে যে 1200 জমিতে 11 মণ মরিচ উঠছে, এবং বর্তমান যে মরিচ হচ্ছে আমার মনে হয় যে আরও অতগুলো মরিচ হবে। তা এই কৃষক ভাইয়ের মনে করেন যে এই বছর দাম না থাকার কারণে মনে করেন যে এতটা হয়েছে, যেভাবে উনি মরিচের ফলন পাইছে, যদি দাম পাইতো তাহলে অনেক 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 একটা লাভবান হইতো সে। এবং বর্তমান যে আবহাওয়া, অনেক মরিচ ক্ষেত অনেকেরই নষ্ট হয়ে যাচ্ছে, এবং যারা আগা মরিচ লাগাইছিল শীতকালীন, সে ফসলে নষ্ট হয়ে যাচ্ছে। এখন আবার দাম বাড়তেছে, তাই না আনোয়ার ভাই? কয়েকদিন দাম বাড়ছে, এবং 800-900 থেকে 1000 টাকা মণ পর্যন্ত গেছে। তা এটা আস্তে আস্তে বাড়বে। তা সুপ্রিয় দর্শক, আপনারা যেভাবে মরিচের পরিচর্যাগুলা, আপনারা যদি নিয়মিত ঔষধ স্প্রে করেন, নিয়মিত পানি সেচ, বেলে দোআঁশ মাটি হইলে সপ্তাহে কমপক্ষে 2 থেকে 3 দিন পানি দিতে হবে, এবং পানিটা দিলে লাগায় দেওয়া যাবে না। আপনার জমিতে যখন বেশি করে পানি দেবেন তখন মাটিটা শক্ত হয়ে যাবে। এই শক্ত হওয়ার কারণে আপনার মধ্যে শিকড়টা, গোটা শক্ত হওয়ার নষ্ট হয়ে যাবে। এই নষ্ট হলে তখন গাছ রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, আর যখন রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে তখন গাছ খাদ্য গ্রহণ করতে পারবে না। এবং মরিচের সবচেয়ে, আমি একটা বলবো, মরিচের হলো লাল মাকড়টা সবচেয়ে খুব মারাত্মক শত্রু। আপনারা প্রতি সপ্তাহে ইমিটাপ এবং প্রথমবার দিলেন ইমিটাপ, পরের সপ্তাহে আমার এমাবাইটিন, এইভাবে যদি আপনার ওষুধগুলি স্প্রে করেন তাহলে মরিচের সহজে পাতা কখনো আসবে না। আর টেম্পারেচার তো ওয়েদার তো, প্রকৃতির কাছে তো কেউ আর না, প্রকৃতির কারণে যদি বেশি টেম্পারেচারের কারণে যদি নষ্ট হয়ে যায়, এখানে তো কারো কিছু করার থাকে না। কিন্তু চেষ্টা করলে, যে আনোয়ার ভাই আমার এখানে দেখেন এই বর্তমান আবহাওয়ায় এবং যে মরিচের ফলন, এত আবহাওয়ায় যে উনি টিকে রাখছে আলহামদুলিল্লাহ, উনি অনেক ভালো, এবং উনি অনেক পরিচর্যা করছে এবং অনেক পরিশ্রম করছে, সেজন্য আজকে উনারা এরকম ফলাফল পাইছে। ধন্যবাদ।